ধূপ আরাধনায় এবং দীপ আরাধনায় নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন যে ধূপ আরাধনায় এবং দীপ আরাধনায় বিষয়টি আসলে কী। আসলে ধূপ আরাধনায় আরাত্রিকম, দীপ আরাধনায় আরাত্রিকম, অর্থাৎ ধূপ এবং দীপ দ্বারা, কেবলমাত্র ধূপ দ্বারা এবং কেবলমাত্র দীপ দ্বারা যখন আরতি করা হচ্ছে, অধিক ধূপ পাত্র এবং অধিক দীপ পাত্র দ্বারা, অর্থাৎ দীপ মাধ্যমেই সেই আরাত্রিকটি কেবলমাত্র হচ্ছে, তো সেটিকে বলা হয় দীপ আরাধনায় আরাত্রিকম, এবং ধূপ দ্বারা যখন হচ্ছে সেটিকে ধূপ আরাধনায় আরাত্রিকম বলা হয়। ধূপ এবং দীপ আরাধনায় আরাত্রিকম একসাথেও করা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কোঙ্কণ এবং দক্ষিণ ভারতেই এই রীতিটির প্রচলন প্রধানত। তো ধূপ আরাধনায় আরাত্রিকম এবং দীপ আরাধনায় আরাত্রিকম প্রধানত যেটি দেখা যায় যে আলাদা আলাদাই হয়ে থাকে, কিন্তু একসাথেও কিন্তু করার চলন রয়েছে। বহু বাড়িতে কিন্তু এই চলনটি পালন করা হয়। তো ধূপ আরাধনায় আরাত্রিকমের ক্ষেত্রে সবসময় কিন্তু দুটো ধুনুচির দরকার, অর্থাৎ একের অধিক ধূপ পাত্র হবে, এবং দীপ আরাধনায়ের ক্ষেত্রেও কিন্তু একের অধিক দীপ পাত্র হবে। সেটা সপ্তদ্বীপ হতে পারে, সেটা পঞ্চদ্বীপ হতে পারে, যাই হোক না কেন। দক্ষিণ ভারতে আসলে যেভাবে দীপ আরাধনায় আরাত্রিকম করা হয়, সেখানে 28 প্রদীপ থেকে 28 প্রদীপ এবং নক্ষত্র দ্বীপ একটি হয়, যেটি 27টি বাতি থাকে তার মধ্যে। তারপরে 12টি দ্বীপে আরতি করা হয়, তারপরে 9টি দ্বীপে, তারপরে 7টি দ্বীপে, 5টি, এবং তারপরে 3টি দ্বীপ ও কর্পূর আরতি করে দীপ আরাধনায় সম্পূর্ণ করা হয়। অনেক জায়গায় আবার 3টি বা 4টি সপ্তদ্বীপ প্রজ্বলন করে আরতি করা হয়। এই যে এটি যেমন দেখছেন এরকম সপ্তদ্বীপ, তো এইরকমই আলাদা আলাদা ধরনের সপ্তদ্বীপ প্রজ্বলন করে কিন্তু আরাত্রিক করা হয়। এটিও কিন্তু দীপ আরাধনায় বিধি, অর্থাৎ একের অধিক দীপ পাত্র এবং একের অধিক ধূপ পাত্র দ্বারা যখনই আরাত্রিক করা হচ্ছে, সেটিকে কিন্তু দীপ আরাধনায় আরাত্রিকম বলা হচ্ছে। এখানে বঙ্গদেশে বর্তমানে আমরা যেটি দেখি, সাধারণত ধূপ, দীপ, জলপূর্ণ শঙ্খ, বস্ত্র, পুষ্প, চামর এবং পাখা আদি দ্বারাও প্রণিপাত করে আরতি করা হয়। এটি কিন্তু পঞ্চনিরাজন বলা চলে, অর্থাৎ পঞ্চ আরাত্রিক বা পঞ্চনিরাজন বলা হয়। তার কারণ হচ্ছে এটি 5টি তত্ত্বের প্রতীক। আবার দক্ষিণে কিন্তু এই পঞ্চনিরাজন, পঞ্চধূপ নিরাজন হয়, পঞ্চদীপ নিরাজন হয়, ওটি পঞ্চাগ্নির প্রতীক। ওটি নিয়ে আরেকটি অন্য ভিডিওতে আপনাদেরকে বলবো। এখানে আমাদের যে বিষয়টি মূলত যে ধূপ আরাধনায় আরাত্রিকম এবং দীপ আরাধনায় আরাত্রিকম কী হিসাবে বলা হচ্ছে। তো দীপ যখনই একের অধিক, এখানে যেমন দেখতে পাচ্ছেন, আমি যদি ধূপ আরাধনা এবং দীপ আরাধনায় একসাথে করি, আমি সেইভাবেই এটা নিয়েছি। তো সেক্ষেত্রে প্রথমে আমি একটি দশাঙ্গ ধূপ দিয়ে করব, তারপরে গোকুলাদি ধূপ দিয়ে করব, তারপরে সপ্তদ্বীপে আরাত্রিক করব, তারপরে পঞ্চদ্বীপে আরাত্রিক করব, এবং শঙ্খধ্বনি ও প্রাণিপাত আদি করে আমি আরাত্রিক সম্পূর্ণ করব। এইটি কিন্তু ধূপ এবং দীপ আরাধনায় একত্রে করা হচ্ছে। এবার যখন দীপ আরাধনায় শুধুমাত্র করা হবে, তখন প্রথমে একটি ধূপ দ্বারা আরতি করা হবে, এবং প্রথমে কিন্তু আমরা দীপ আরাধনায় করার সময় কিন্তু প্রথমে একটি ধূপ দ্বারা আরাত্রিক করতেই হবে, এবং ধূপ আরাধনায়ও যখন করছি তখন কিন্তু আমরা যে আলাদা আলাদা, অর্থাৎ 3টে বা 5টা ধূপ পাত্র দ্বারা আমরা আরাত্রিক করছি ধূপ আরাধনায়, কিন্তু সম্পূর্ণ, অর্থাৎ শেষে কিন্তু দীপ প্রজ্বলন করে, অর্থাৎ 7 বাতি বা 5 বাতির একটি দীপ দিয়েই কিন্তু আরাত্রিক সম্পূর্ণ করতে হবে। এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, নইলে কিন্তু ধূপ আরাধনায় বা দীপ আরাধনায়টি সম্পূর্ণ হবে না। অর্থাৎ দীপ আরাধনায় যখন করছি তখন প্রথমে একটি ধূপ দ্বারা আরতি করতে হবে, এবং ধূপ আরাধনায় যখন হচ্ছে তখন 5টি বা 7টি, 3টি, যতগুলি ধূপ পাত্র নিয়ে আরাত্রিক হোক না কেন, শেষে গিয়ে কিন্তু একটি দীপ পাত্র দ্বারা অবশ্যই আরাত্রিক করে কিন্তু আরাত্রিক সম্পূর্ণ হবে। দীপ আরাধনায়ের ক্ষেত্রে সবসময় একের অধিক দীপ পাত্র দ্বারা আরাত্রিক হবে, এবং ধূপ আরাধনায়ের ক্ষেত্রে একের অধিক ধূপ পাত্র দ্বারা আরাত্রিক হবে। অর্থাৎ আমি যদি খুব সাধারণভাবে দীপ আরাধনায় করি, তাহলে প্রথমে আমি একটি ধূপ পাত্র দিয়ে আরতি করব, তারপরে সপ্তদ্বীপে আরাত্রিক করব, তারপরে পঞ্চদ্বীপে আরাত্রিক করব। আবার আমি যদি খুব সাধারণভাবে ধূপ আরাধনায় করি, তো সেই ক্ষেত্রে
প্রথমে একটি ধূপ দ্বারা আরাত্রিক করব, তারপরে আরেকটি ধূপ দ্বারা আরাত্রিক করব, যা সঙ্গ ধূপ, কুকুলাদি ধূপ, এবং তারপরে একটি সপ্তদীপ হোক বা পঞ্চদীপ হোক সেটি দ্বারা আরাত্রিক করে কিন্তু আরাত্রিক বিধি অর্থাৎ যে ধূপ আরাধনায় বিধি সেটি কিন্তু সম্পূর্ণ করব। তো ধূপ আরাধনায় এবং দীপ আরাধনায় এই কারণেই, কারণ সেখানে কিন্তু ধূপ এবং দীপের আধিক্য বেশি। এখানে কিন্তু কেউ যদি জলপূর্ণ শঙ্খ আদি নিয়ে আরাত্রিক করতে চায় এক্ষেত্রে করতেই পারে, কিন্তু যেহেতু এটি একটি আরতির অন্য ধারা, অর্থাৎ ধূপ আরাধনায় এবং দীপ আরাধনায় কিন্তু আরাত্রিকের একটি অন্য ধারা, তো এক্ষেত্রে কিন্তু একের অধিক ধূপ পাত্র এবং একের অধিক দীপ পাত্র দ্বারাই আরাত্রিক করা হবে। তো এখানে আপনি যদি দীপ আরাধনের ক্ষেত্রে প্রথমে একটি ধূপ পাত্রে আপনি আরতি করে একটি ঘিয়ের সপ্তপ্রদীপ, একটি তেলের সপ্তপ্রদীপ, একটি ঘিয়ের পঞ্চপ্রদীপ এবং একটি তেলের পঞ্চপ্রদীপ এইভাবে আরতি করতে চান সেটিও আপনি করতে পারেন, ওটিও কিন্তু দীপ আরাধনাই হবে। অর্থাৎ একের অধিক দীপ পাত্র দ্বারা যখনই আপনি আরাত্রিক করছেন সেটি কিন্তু দীপ আরাধনাই হচ্ছে, এবং যখনই একের অধিক ধূপ পাত্র দ্বারা আপনি আরাত্রিক করছেন তখনই কিন্তু সেটি ধূপ আরাধনাই হচ্ছে। দীপ আরাধনাই যখনই আপনি করছেন, আপনি দুটো দিয়ে করুন, পাঁচটা আরাত্রিক প্রদীপ দিয়ে করুন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রথমে একটি ধূপের আরাত্রিক আপনাকে করতেই হবে, এবং ধূপ আরাধনাইয়ের ক্ষেত্রে কিন্তু আপনি দুটি ধূপ পাত্র দিয়ে করুন বা তিনটি ধূপ পাত্র দিয়ে করুন, একের অধিক অর্থাৎ দুটি কমপক্ষে হতেই হবে। তো আপনি দুটি দিয়ে করছেন কি পাঁচটা দিয়ে করছেন, এই আরাত্রিকগুলি করার পরে শেষে কিন্তু সম্পূর্ণ করতে হবে আপনাকে দীপ দিয়ে, অর্থাৎ ধূপ আরাধনায়ের ক্ষেত্রে এইটি হচ্ছে বিধি। আর দীপ আরাধনায়ের ক্ষেত্রে কিন্তু একের অধিক দীপ পাত্র দ্বারাই আরতি হবে, কিন্তু প্রথমে কিন্তু ধূপ দ্বারা আরাত্রিক শুরু করতে হবে। বাদ বাকি যে ধরনের নিবেদন বিধি আদি আছে একদম সেই পদ্ধতিতেই চলবে, এতে কোনো রকম আলাদা কিছু বিষয় নেই। অর্থাৎ যেমন এতেশ্বৈবং আরাত্রিক ধূপায় নমঃ এবং নিরাজন দীপমালায় নমঃ, একদম এই মন্ত্র আদিতেই কিন্তু নিবেদন আদি করা হবে, শুধু একের অধিক দীপ পাত্রে এবং একের অধিক ধূপ পাত্রে কিন্তু এই আরাত্রিকটি হবে। তো সেই কারণে এটিকে ধূপ আরাধনাই বলা হয় এবং দীপ আরাধনায়, ধূপ আরাধনায় আরাত্রিকম, দীপ আরাধনায় আরাত্রিকম। আশা করি বিষয়টি আপনাদের কাছে স্বচ্ছ হয়েছে। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনারা কিছু শেয়ার করতে চান আমার সাথে, তাহলে কিন্তু আপনারা কমেন্টস করে অথবা মেল করেও আমাকে জানাতে পারেন। পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে, ততক্ষণের জন্য নমস্কার।